এবার নামখানার দিকে নজর রাখতে হবে, কারণ রেমালে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ সাইক্লোন অ্যালার্ট। রেমালে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা, ফ্লাড শেল্টারে বাসিন্দাদের সরাতে তৎপরতা প্রশাসনের, নদী পাড় থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। যে ছবি আপনারা দেখছেন নামখানার ছবি আপনাদের দেখাচ্ছে, বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরাতে তৎপরতা প্রশাসনের। নামখানার ছবি আপনাদের দেখাচ্ছি, নামখানাতে রেমাল আতঙ্কে আজ এবার শক্তিশালী হচ্ছে রেমাল। সন্ধ্যে 6টার পর আরো শক্তিশালী হচ্ছে রেমাল, আর রেমাল আছড়ে পড়ার আগে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। নামখানার ছবি আপনাদের দেখাচ্ছি, বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরাতে তৎপরতা প্রশাসনের। সকাল থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি ফ্লাড শেল্টারের ছবি দেখাচ্ছি বিভিন্ন জায়গার। নামখানার ছবি আপনাদের দেখাচ্ছি, ফ্লাড শেল্টারে বাসিন্দাদের সরাতে তৎপরতা প্রশাসনের, নদী পাড় থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি নামখানার ছবি দেখাচ্ছি। বৃষ্টি পড়ছে, অর্থাৎ একদিকে বৃষ্টি অন্যদিকে ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বৃষ্টি, তার মধ্যেই তৎপর প্রশাসন, কারণ যারা নদী পাড়ের বাসিন্দারা রয়েছেন তাদের সরানো হচ্ছে, ফ্লাড শেল্টারে সরানো হচ্ছে। নামখানার পাশাপাশি সাগরের দিকেও নজর রাখবো, সাগরের ছবিটাও দেখাবো আপনাদের। নামখানার পাশাপাশি সাগরের ছবিও দেখাবো আপনাদের, সেখানেও ফ্লাড শেল্টারে একেবারে ছোট ছোট কচি কাচারা তারাও রয়েছেন, যারা নদী পাড়ের বাসিন্দারা তাদের সরিয়ে নেওয়া হচ্ছে, নিচু এলাকায় যারা থাকেন তাদেরকেও সরিয়ে নেওয়া হচ্ছে। আর সেখানে ছোট ছোট বাচ্চারা খেলায় ব্যস্ত, কারণ সত্যি তো এই হয়তো এই ফ্লাড সেন্টার বা এখানে তারা রয়েছেন ঠিকই বাবা মায়ের সঙ্গে, কিন্তু ছোট ছোট বাচ্চারা এই মুহূর্তে খেলায় মগ্ন। যে ছবি আপনাদের দেখাচ্ছি ফ্লাড শেল্টার সাগরের ছবি দেখাচ্ছি। একদিকে ফ্লাড শেল্টার সাগরের ছবি দেখাচ্ছি, কিন্তু অন্যদিকে আরো একটা ছবি আপনাদের দেখাবো, হিঙ্গলগঞ্জের একটা ছবি আপনাদের দেখাবো। আচমকাই আটকে পড়েছেন অনেকে, যে ছবি একদম সদ্যজাত, একজন সদ্যজাতকে নিয়ে বাড়ি ফেরার কথা, কিন্তু ফেরি সার্ভিস বন্ধ, কি করে যাবেন? তাই দুটো সদ্যজাতের মায়েরা রীতিমতো কিভাবে পৌঁছবেন বাড়ি, এটাই এখন সব থেকে বড় বিষয়। যে ছবি ধরা পড়েছে হিঙ্গলগঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছি। সোমবার পর্যন্ত হিঙ্গলগঞ্জ ফেরি চলাচল বন্ধ, ফেরি সার্ভিস বন্ধ, ফলে ফেরি পরিষেবা বন্ধে চূড়ান্ত হয়রানি। এবার দীঘার দিকে নজর রাখি, কারণ দীঘা এমন একটা জায়গা যে প্রতি বছরের প্রত্যেকটা দিনই পর্যটকে ভরা থাকে। তবে দীঘাতে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেই ছবিতে দেখাবো, তার আগে সকালের ছবিটা দেখাবো, যেখানে প্রশাসন তৎপরতা, মাইকিং করা হচ্ছে, এনডিআরএফ এর তরফ থেকে মাইকিং করা হচ্ছে, কাউকে নামতে দেওয়া হচ্ছে না। এমনিতেই মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা, তবে এনডিআরএফ এর তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তৎপরতা চোখে পড়ছে সকাল থেকে। যে ছবি আমরা দীঘার দেখছি, কারণ দীঘাতে প্রতি বছর অর্থাৎ সারা বছরই পর্যটকের ঢল থাকে দীঘাতে, আর এইরকম একটা ওয়েদারে দীঘাতে পর্যটক থাকবে এটাই স্বাভাবিক। তবে তার পর্যটকরা যেন সমুদ্রে না নামে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে দীঘা সমুদ্র উপকূলে। কিন্তু পর্যটকরা তারা যেন কোথাও গিয়ে একটু কথা না শোনা, আর না শোনার জন্যই যে ছবি আপনারা দেখছেন দীঘাতে অবাধ্য পর্যটক হঠাৎই লাঠি, পুলিশের লাঠি উঁচিয়ে তারা প্রশাসনের, পুলিশ প্রশাসনের। যে ছবি আপনাদের দেখাচ্ছে দীঘার ছবি, সরাসরি চলে যাব, ইরন রায় বর্মন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, যে ছবি এর আগে আমরা দেখেছি পর্যটকদের সরাতে পুলিশ লাঠি উঁচিয়ে তারা করছে, এখন ঠিক কি অবস্থা সমুদ্রের, কি অবস্থা দীঘার? দেখো, এই মুহূর্তে ভাটা চলছে, সেই কারণে জল অনেকটা পরিমাণে কম রয়েছে। তবে যেটা দুশ্চিন্তার কারণ যেই সময় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা ঠিক সেই সময় জোয়ারও রয়েছে, আজকে রাত 11টা নাগাদ জোয়ার রয়েছে। সেক্ষেত্রে এমনিতেই আমরা জানি যে জোয়ারের সময় সমুদ্রের জল অনেকটাই বেড়ে যাবে, এবং যেটা শোনা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে প্রায় 5 থেকে 6 ফিটের মতো যদি তার উচ্চতা হয়, সেক্ষেত্রে সেই সময় ল্যান্ডফল হলে জল কতটা জলোচ্ছ্বাস হবে সেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে। এর পাশাপাশি যে ছবিটা আমি দেখিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে আমার ঠিক ডান দিকের একটা ছবি আছে, পর্যটকদের আশা বারণ, তার মধ্যেও যারা পেরেছেন এদিক ওদিক করে ইতিওতি কোনোভাবে যদি দড়ি টপকে আসতে পারেন এসছেন, এবং
প্রশাসনের তৎপরতা রয়েছে, তাদেরকে ফিরে যেতে বলা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আসবেন না, কিন্তু তার মধ্যেও কিছু ব্যক্তি, দর্শক বা পর্যটক যাই বলবে না কেন তারা কিন্তু এসে একবার কি হচ্ছে, জলোচ্ছ্বাস কতটা সেটা দেখার জন্য চলে আসছেন। এই যে মুহূর্তে যে জায়গাটা, যে কোনো রবিবার, অন্যান্য রবিবার সন্ধেবেলা এখানে মানুষের তিল ধারণার জায়গা থাকে না, একটা বসার পর্যন্ত জায়গা থাকে না, সেখানে একজনও মানুষ কিন্তু আজকে রেমাল সতর্কতায় একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের, অর্থাৎ পর্যটকদের ঠিকানা দীঘা হলেও হোটেলেই থাকতে হচ্ছে পর্যটকদের। রেমাল আতঙ্ক, সোমবার প্রথম কাজের দিন দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি হবে এমনটা আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি। বাংলায় রেমাল আতঙ্ক, সোমবার প্রথম কাজের দিন দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় রেমাল। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো, কতটা প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেই বা কি পরিস্থিতি থাকবে? একদমই, শুধু দক্ষিণবঙ্গ নয়, একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত ঝড় বৃষ্টির প্রভাব পড়বে। কারণ এই যে রেমাল, সেই রেমাল 135 কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়বে মাঝরাতে এবং একেবারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় মোংলা বন্দর, সেই মোংলা বন্দরে তারপর এটি কিছুটা যে উত্তর অভিমুখ ছিল, সেই উত্তর অভিমুখ থেকে কিছুটা উত্তর পূর্ব দিকে সরে যাবে। কিন্তু একেবারে উত্তর পূর্ব দিকে সরে গেলেও এটি সরাসরি যে দুই বাংলার বর্ডার দিয়ে সোজা একবারে ময়মনসিংহ পর্যন্ত এগিয়ে যাবে এবং তার ফলে শুধুমাত্র যে দক্ষিণ বঙ্গে বৃষ্টি হবে, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে, উত্তর 24 পরগনায় প্রবল বৃষ্টি হবে এবং কলকাতা সহ ভাসতে পারে কলকাতা, হাওড়া, নদিয়া এবং তারপর মুর্শিদাবাদ। অর্থাৎ প্রথম দিন আগামীকাল সোমবার যখন এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনি সোমবার নদিয়া মুর্শিদাবাদেও প্রবল বৃষ্টির সম্ভাবনা, মঙ্গলবারেও নদিয়া মুর্শিদাবাদের প্রভাব থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও মঙ্গলবার এর প্রভাব পড়বে। মঙ্গল বুধবার এই দুদিনই উত্তরবঙ্গে প্রভাব পড়তে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যখন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে বোঝা যাচ্ছে। আগামীকাল আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা দুটি জেলাতে দেওয়া হয়েছে, ওটি হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদ। এবং হেভি টু ভেরি হেভি রেনের সতর্কবার্তা অনেকগুলি জেলাতেই দেওয়া হয়েছে, সেগুলি হলো দুটি 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম। পূর্ব বর্ধমান এবং বীরভূম এগুলিতে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলি আছে সেগুলিতে হলুদ সতর্কবার্তা, এগুলি সব হচ্ছে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরও আপনার হেভি টু সোমবার প্রথম কাজের দিন দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়, সপ্তাহের শুরুর দিনেই বিপত্তি, রেমালের জেরে বিপর্যস্ত হতে পারে জনজীবন, কারণ শিয়ালদা দক্ষিণ শাখায় 10টি লোকাল ট্রেন বাতিল। যেমনটা আমরা জানতে পারছি, শিয়ালদা দক্ষিণ শাখায় 10টা লোকাল ট্রেন বাতিল।